সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের একজন জনপ্রিয় খলনায়ক হলেন মনোয়ার হোসেন ডিপজল। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। কিন্তু আপনারা কি জানেন মনোয়ার হোসেন ডিপজল বাস্তবে কত কোটি টাকার মালিক? মনোয়ার হোসেন ডিপজলের টাকার পরিমাণ দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকাই চলচ্চিত্রের দাপটে খলনায়ক হলেন ডিপজল। একটা সময় মনোয়ার হোসেন ডিপজল চলচ্চিত্রে অভিনয় করার সুযোগও পেতেন না, কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস এবং অসাধারণ অভিনয়ের মাধ্যমে সেরা খলনায়কদের মধ্যে নিজের নাম লিখিয়েছেন। নায়ক এবং ভিলেনদের মধ্যে তার অভিনয় ছিল অসাধারণ। চলচ্চিত্রের পর্দায় এই অভিনেতাকে নেতিবাচক এবং ইতিবাচক দুই চরিত্রেই দেখা গিয়েছে। ডিপজল একাধারে অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। ডিপজল 1958 সালের 15 জুন ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে টাকার পাহাড় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন। সতী কমলা সিনেমায় প্রথম নায়কের চরিত্রে অভিনয় করেন ডিপজল। টাকার পাহাড়, হাবিলদার, ডাকাত সহ বেশ কিছু চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় দেখা গিয়েছে ডিপজলকে। পরিচালক কাজী হায়াত পরিচালিত তেজি সিনেমায় প্রথম হল চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। এরপর থেকে অসংখ্য ব্যবসা সফল সিনেমাতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। ডিপজল যখন প্রথমবার চলচ্চিত্রে পা রাখেন তখন তার পারিশ্রমিক ছিল 2 লক্ষ টাকা, কিন্তু তার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে পারিশ্রমিকও বাড়তে থাকে। এরপর তিনি চাচ্চু সিনেমাতে পারিশ্রমিক নিয়েছিলেন 8 লক্ষ টাকা। এরপর থেকে ডিপজলকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রত্যেকটি সিনেমার পারিশ্রমিক নিয়েছিলেন 20 লক্ষ টাকা পর্যন্ত। ঢাকার মধ্যে ডিপজলের 2টি সিনেমা হল রয়েছে, যেখান থেকে প্রত্যেক বছর 20 লক্ষ টাকারও বেশি আয় করে থাকেন ডিপজল। ডিপজলের মেয়ের বিয়েতে প্রায় 3 কোটি টাকার একটি বাড়ি উপহার দিয়েছিলেন ডিপজল। এছাড়াও মেয়েকে একটি মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি দিয়েছেন। ছেলে সাদ্দাম সৌমিকের বিয়েতেও কোটি টাকা কাবিন দিয়ে বড় পুত্রবধূকে ঘরে তুলেছেন ডিপজল। ডিপজলের মতো অন্য কোনো চলচ্চিত্র অভিনেতা এত বাড়ি গাড়ি করতে পারেনি। ঢাকার মধ্যে তার একটি 5 কোটি টাকা দামের আলিশান বাড়ি রয়েছে। তবে অনলাইনে ডিপজলের মোট সম্পত্তির পরিমাণ সম্পর্কে তেমন একটা তথ্য জানা যায়নি। তো বন্ধুরা, বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।